সাধারণ কলকাতার দিকে আমরা আর্ট গ্যালারি দেখতে পেলেও জেলা স্তরে আর্ট গ্যালারি দেখা যায় না। ফলে জেলার প্রতিভাবান শিল্পীরা তেমনভাবে উঠে আসতে পারে না। জেলার শিল্পীদের তুলে ধরতে বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্কুল পাড়ার উদ্বোধনে হল রামধনু আলোক বৃত্ত আর্ট গ্যালারির। এদিন প্রদীপ প্রজ্বলিত করে আর্ট গ্যালারির উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মনোজ সরকার, বিশিষ্ট চিত্রশিল্পী মিঠুন সরকার, ওড়িশার চিত্রশিল্পী জ্যোতির্ময় দাস সহ বিশিষ্ট চিত্রশিল্পীরা। আর্ট গ্যালারির উদ্বোধনের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্ষুদে শিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক শিবির 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এই আর্ট গ্যালারি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকবে। এই আর্ট গ্যালারি থেকে চিত্র বিকৃত করা হবে। আর্ট গ্যালারির উদ্বোধন হওয়ায় খুশি কালিয়াগঞ্জের মানুষেরা। আমার নাম হচ্ছে মিঠুন সরকার, চিত্রাঙ্কন বিদ্যাপীঠের প্রিন্সিপাল এবং আর্টিস্ট। আমাদের এখানে যেটা নয়, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আর্ট গ্যালারি হোক। এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় বহু শিল্পী আছে যারা মনে করো কলকাতা বা অন্য কোনো বড় জায়গায় যারা এক্সিবিশন হয় সেখানে অনেক টাকা খরচা হয় তাদের, কিন্তু তারা এক্সিবিশন অনেকে আর কি সুযোগ পেয়েও করতে পারে না তারা টাকার জন্য, বা হয়তো অনেকটা দূর হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য সবারই দূর হয়ে যায়, কারণ উত্তরবঙ্গের মধ্যে আমাদের 2 জায়গায় আছে আরও, সেটা শিলিগুড়ি এক আর কুচবিহার, সেটাও অনেক দূর আমাদের উত্তর দিনাজপুরের জন্য বা দক্ষিণ দিনাজপুরের জন্য। আমাদের জেলাবাসীতে এটা আর কি জেলার সমস্ত শিল্পী বা আমাদের আরও যে আশেপাশে আরও শিল্পী আছে, বা যদি কলকাতারও অনেক শিল্পীরা এসেছে এখানে, তারাও কিন্তু ওখানে সুযোগ পায় না অনেকেই, বা গ্যালারিতে সুযোগ পায় না। মূলত এখানে কি করা হলো? এটা পার্মানেন্ট একটা আর্ট গ্যালারি করা হলো, যেখান থেকে লোকে এক্সিবিশনে যেমন ছবি এখান থেকে কিনতে পারবে বিভিন্ন শিল্পীদের, আবার হচ্ছে এক্সিবিশনের জন্য দেখতেও আসতে পারবে তারা বিভিন্ন রকম কাজকর্ম মাধ্যমে। বর্তমানে যে এই মানে বর্তমান সময়ে কোন যে আলোকচিত্রের উপর কোর্স করলে আগামী দিনে চলার পথ সহজ হবে? এই যেমন বিভিন্ন রকম বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে সুন্দরবনে যেমন বাঘ ধ্বংস হয়ে যাচ্ছে বা বন জঙ্গলের জন্য পশু পাখি অনেক নষ্ট হয়েছে, সেই জন্য সুন্দরবন থেকে উঠে এসেছে শিল্পী বিপ্লব বাছারের ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আসলে পারে পরিবেশের মাধ্যমে আরও শিল্পীদের ছবি আছে, সবাই সেটা দেখতে পারবে। এখানে আসলে পারে প্রত্যেকে তারা ছবি কিনতে পারবে তাদের পছন্দ মতো, আবার সমস্ত শিল্পীদের ছবি পরিবেশের যেমন আছে বিভিন্ন রকমের ক্যাটালগের ছবি প্রচুর তারা দিতে পারবে এখান থেকে। এখানে কি আর্ট শেখানো হবে? এখানে আর্ট শেখানো হয়, প্লাস শুধু আর্ট ক্রাফট দুটো শেখানো হয়। এখানে গোটা পশ্চিমবাংলা সহ আমাদের আরও 2টো রাজ্য আছে, 3টা রাজ্য আসার কথা ছিল, এখনও পর্যন্ত নিয়ে আসতে পারেনি, উনি গাড়িতেই আছে। তো এখান থেকে এসে পড়ছে ত্রিপুরা রাজ্য থেকে, প্লাস হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে প্রসেনজিৎ চক্রবর্তী রংতুলি সেক্রেটারি, এবং উড়িষ্যা থেকে আছে চিত্রশিল্পী জ্যোতির্ময় দাস। এছাড়াও আছে কলকাতা থেকে বিমান নাগ স্যার, বিখ্যাত আর কি গিনিস বুক ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2022। এই আর্ট গ্যালারি 15ই মে থেকে খোলা হলো ওপেনিং, আর 18 মে পর্যন্ত আপাতত আমাদের 4 দিনের এক্সিবিশন আছে। আর প্লাস আমাদের ক্যামেল কোম্পানি ও কোরেস কোম্পানি থেকে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা ওয়ার্কশপও আছে এখানে রাখা আছে, তো প্রত্যেকে সেটা দেখতে আসতে পারবে এবং তারা কিনতেও পারবে। বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন খোলা যাচ্ছে আমাদের আর্ট গ্যালারি, আপাতত 4 দিন। বলতে আরও এক্সিবিশন হবে, যারা শিল্পীরা নিতে চায় এখানে আর্ট গ্যালারি খুব কম খরচে তারা নিতে পারবে, যেটা তাদের সাধ্যের মধ্যে থাকবে, প্লাস থাকার ব্যবস্থা আছে।